বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা দীর্ঘদিন ধরে জিনের সমস্যায় ভুগছেন, কোনোভাবে জিনের আসর কোনোভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে ছাড়াতে পারছেন না, বিশেষ করে আজকে যে নকশাটি শেয়ার করছি, এই নকশাটির মাধ্যমে আপনার চালানকৃত হোক বা আসরকৃত জিন হোক, কোনোভাবে আপনার শরীরে টিকে থাকতে পারবে না। এই নকশাটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এটা বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি। আপনারা কীভাবে করবেন আমি সে বিষয়টি বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা প্রথমে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে শরীরের সুগন্ধি আতর মেখে নেবেন এবং এই নকশাটি একটি সাদা কাগজে লিখবেন। লেখার আগে অবশ্যই একবার সূরা নাস এবং একবার সূরা ফালাক পরে ডাইনে এবং বামে ফু দিয়ে নেবেন। ফু দেওয়ার পরে একটি সাদা কাগজে মেশকো জাফরান কালি দ্বারা এই নকশাটি লিখবেন। যারা মেশকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা। নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে। নকশাটি লিখে রূপার মাদুলিতে ভরে যে জিনগ্রস্ত রোগী আছেন তার গলায় পরিন অথবা ডাইন হাতে ব্যবহার করতে দিবেন। মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন এবং ছেলে হলে ডাইন হাতে অথবা গলায় ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার এই তাবিজ যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে থাকবে, কোনোভাবে আপনার শরীরে কোনো প্রকার জিন্নাত আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। সে সকল জিন্নাত আপনার শরীর থেকে দৌড়ে পালাবে। কারণ এই নকশার একজন মুয়াক্কিল, বিশেষ একজন মুয়াক্কিল ফেরেশতা রয়েছেন। এই বিশেষ মুয়াক্কিল ফেরেশতা আপনার শরীরে থাকা যত প্রকার চালান জিন রয়েছে এবং কি আসরকৃত জিন রয়েছে তাদেরকে দমন করে দিবে, আপনার শরীর থেকে আসর মুক্ত করে দিবে। এটা অত্যন্ত পরীক্ষিত, বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি। বন্ধুরা আমার, আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।